জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন দয়াল নবী কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিনের খেদমতে গেলাম। আমি কি করলাম, তিরমিজি শরীফের হাদিস এটা। ওই যে আপনাদের একটা মসজিদে খুতবা আছে না, বিশেষ করে বাংলাদেশের শতকরা 80টা মসজিদে সারসিনার 12 চাঁদের খুতবাটা বেশিরভাগ করানো হয়। 80% মসজিদে, অন্যান্য মসজিদে হয়তো অন্যটা। ওইটার মধ্যে রসুল পাকের সৌন্দর্য বাড়ি, রবিউল আউয়াল চাঁদের দ্বিতীয় খুতবা, রবিউল আউয়াল চাঁদের দ্বিতীয় খুতবা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বড়ি। আপনারা তো ওই তিরমিজি শরীফ তো আপনারা পাবেন না, এটা হুজুররা পাবে, এটা খুঁজে বের করতে পারবে। আপনারা পাবেন কোথায়? মসজিদে গিয়ে দেখবেন খুতবার মধ্যে, জুমার খুতবায় ওই রবিউল আউয়াল চাঁদের দ্বিতীয় খুতবা এবং এটা রসুল পাকের সৌন্দর্য বড়ি, এই অধ্যায়ের মধ্যে হাদিস মুবারক রয়েছে। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একদিন চাঁদনি রাতে, পূর্ণিমার চাঁদের রাতে আমি দয়াল নবী কামলেওয়ালার দরবারে গেলাম। যাবার পরে দেখি আমার হুজুর কামলেওয়ালার গা মুবারকে একটি লাল চাদর মুবারক। সুবহানাল্লাহ বন্ধু, আমার নবীর পাগলের আগো জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দয়াল নবী কামলেওয়ালার খেদমতে চাঁদনি রাতে যখন গেলাম, যাওয়ার পর দেখতেছি হুজুর কামলেওয়ালার গা মুবারকের মধ্যে লাল চাদর মুবারক। আমি জাবির বিন সামুরা, আমি হুজুর কামলেওয়ালার চেহারা মুবারকের দিকে একবার তাকাই, আর একবার আমি চাঁদের দিকে তাকাই। আমি জাবির বিন সামুরা দেখতেছি চাঁদের চেয়ে অনেক সুন্দর আমার দয়াল নবী কামলেওয়ালার চেহারা মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সাল্লু সারমাদা আহমদা ইয়া আহমদা মারহাবা মারহাবা ইয়া নূরে খোদা। বলুন সাল্লু সারমাদা আহমদা ইয়া আহমদা মারহাবা মারহাবা ইয়া নূরে খোদা। আবার বলুন সাল্লু সারমাদা আহমদা ইয়া আহমদা মারহাবা মারহাবা ইয়া। তোমারি নূরের ঝলক লাগিয়া গেল মাবুদের পরিচয় হইয়া, তোমারি নূরের ঝলক লাগিয়া গেল মাবুদের পরিচয় হইয়া। তুমি এনে দিলে ইশকের ফায়দা, তুমি এনে দিলে ইশকের ফায়দা। মারহাবা মারহাবা ইয়া নূরে খোদা। বলুন সাল্লু সারমাদা আহমদা আহমদা মারহাবা মারহাবা ইয়া নূরে খোদা। বলুন সাল্লু সারমাদা আহমদা ইয়া আহমদা মারহাবা মারহাবা ইয়া নূরে খোদা। আমার নবীর পাগলের আগো বন্ধু, ও আমার সুন্নি নবীর পাগলের আগো, আল্লাহর নবী কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন। এবার জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতেছিলাম নবীজির চেহারা মোবারক চাঁদের চাইতে বেশি বেশি সুন্দর। জাবির বিন সামুরা কয়ে, ওই সময় আমার হুজুরের গায়ের মধ্যে ওই চাদর মোবারক ছিল। আমার নবীর ইন্তেকাল মোবারকের পরে ওই চাদর মোবারক বাজ করে সুন্দর করে নবীজির কবরের ভিতরে বিছাইয়া দেওয়া হয়। লাল কি চাদর? লাল ডোরা ডোরা চাদর। কি চাদর? উপরে সবুজ, নিচে উপরে সবুজ, নিচে লাল। গভীর মনোযোগ। এই চাদরখানা বিছিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে তারা তিনজন কবরের ভিতরে লাশ মুবারক নিয়ে নামতেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নুরানি ঘাড় এবং মাথা মুবারকের দিকে হাত বাড়ালেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোমর এবং পিঠ মুবারকের বরাবর মাঝখানে হাত বাড়িয়ে ধরলেন হযরতে সালেহ ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর কদম মুবারক বরাবর কদম শরীফের কি নিচের অংশে কি করলেন? ধরলেন হযরতে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন কবরের মধ্যে লাশ নিয়ে নামলেন। লাশ মুবারক নিয়ে নেমে লাশটাকে সুন্দর করে রাখলেন। আরামের সহিত, আদবের সহিত লাশ মুবারক রাখলেন। রাখার পরে কি বন্ধুরা, কবরে রাখার পর মাথার উপরের বান কি বান খুলে দিতে হয় কি হয় না? বান খুলতে হয় কিনা?
না বান দিয়ে চলে আসে, না বানটা খুলে দেয়? এই যে রশি দিয়ে বান দেয়, এটা গিরুটা খুলে দেয় না? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুবারকের দিকে আল্লাহর নবী কামলেওয়ালার ওই মাথা মুবারকের কি বানের গিরুটা খুলে দিতে উনি উপর হয়ে বানের গিরুটা খুলে দিচ্ছেন। এমন সময় দেখতেছে কাফনের ভিতর থেকে দুইটা ঠোঁট মুবারক পটপট করে লড়ে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজ্জব হয়ে গেলেন গো, আশ্চর্যত হয়ে তিনি ধীরে ধীরে কি বান খুলতে লাগলেন। বানটা খোলার সময় হাতের মধ্যে লেগে নাড়া পড়ে মুখের কাপড় মুবারক সরে গেলেন। কাপড় মুবারক সরার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে আমার দয়াল নবী কামলেওয়ালার দুইটা ঠোঁট মুবারক এইভাবে নড়াচড়া করে। এবং নামাজের মধ্যে মুসল্লিরা যখন নামাজ আদায় করে সিজদার মধ্যে বারুকুর মধ্যে অনেকে যদি সিজদার মধ্যে বারুকুর মধ্যে যায় তাদের দুই ঠোঁট থেকে ফিস ফিস করে কি আওয়াজ হয়, এরকম শব্দ হয় কিনা? আল্লাহর নবী কামলেওয়ালার ঠোঁট মুবারকের মধ্যে ছোট্ট করে ফিস ফিস করে আওয়াজ বের হচ্ছে আর ঠোঁট মুবারক গুলো পটপট করে নড়াচড়া করে। তাজ্জব হয়ে গেলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দুই নয়নের পানিগুলো বিড়ি বিড়ি করে পড়া শুরু হলো। আব্বাস রে, আমার নবী কামলেওয়ালার পাগল হযরত আব্বাস রওজায়ে রাসূলুল্লাহর ভিতরে কাফন মুবারকের ভিতরে লাশ মুবারক, এমত অবস্থায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কামলেওয়ালার নুরানি দুই ঠোঁট মুবারকের কাছে একটি কান লাগাইয়া দিল। কান লাগাইয়া মনে মনে কই, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, এই কাফনের ভিতরে থেকে আপনি ঠোঁট নেড়ে কি বলছেন গো ইয়া রাসূলুল্লাহ? বলার পরে কি কানটা যখন দয়াল নবীর নুরানি ঠোঁট মুবারকের কাছে লাগাইয়া দিলেন গো, এবার শুনতেছি আমার নবী কামলেওয়ালা কাফনের ভিতরে থেকে ঠোঁটগুলো নেড়ে নেড়ে আবার নবী বলেছেন, উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবিবি ইয়া উম্মতি। আরো আসতে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, হায়রে হুবে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান, হায়রে হুবে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান। হায় হায় আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, হায়রে হুবে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান। তুমি চিনবে নবী মুর্শিদি পদে হইলে কুরবান, চিনবে নবী মুর্শিদি পদে হইলে কুরবান। সাধক নজরুলে কয় মুর্শিদি দরে ঠিক করো ঈমান, সাধক নজরুলে কয় মুর্শিদি দরে ঠিক করো ঈমান। বলুন আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, হায়রে হুবে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ, হায়রে হুবে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান। নামাজ রোজা হজ যাকাতে নবীর অবদান, বলুন নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। আরে টুপি দ্বারা পাগড়ি দ্বারা হয় না মুসলমান, শুধু টুপি দ্বারা পাগড়ি দ্বারা হয় না মুসলমান। বলুন আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, হায় হায় হুবে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান, হায় রে হুবে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান। হায় হায় আল্লাহর নূরে নবী পয়দা কোরআন কোরআনে প্রমাণ, রে হুবে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান। নামাজ রোজা হজ যাকাতে নবীর অবদান, আরে নামাজ রোজা হজ
যাকাত নবীর অবদান। তবে ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। হায় হায় ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। হায় হায় আল্লাহর নূরে নবী পয়দা। কোরআনে প্রমাণ, হুবে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। হায় রে হুবে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। ওরে সালাত সালাম চবরে যখন নবীর আসে কান, রে সালাত সালাম পরে যখন নবীর আসে কান। ওরে উম্মতের সালাম শুনেন থাইকা বর্তমান, নবী উম্মতের সালাম শুনেন থাইকা বর্তমান। হায় হায় আল্লাহর নবী নবী পয়দা কোরআনে প্রমাণ, হুবে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। হায় হায় হুবে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ। শুধু টুপি দ্বারা পাগিরি দ্বারা হয় না মুসলমান, শুধু টুপি দ্বারা পাগিরি দ্বারা হয় না মুসলমান। আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, হায় হায় হুবে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। হায় রে হুবে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। হায় রে হুবে রাসূল ইমানের মূল হাদিসে আমার নবীর পাগলের আওয়াজ, আমার নবী কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন। এইবার রওজায়ে রাসূলুল্লাহর কাফনের ভিতরে ঠোঁট মুবারক নেড়ে নেড়ে আমার নবী কয় উম্মতি ইয়া উম্মতি। উম্মত রে, আমার নবী এখনো পর্যন্ত উম্মতি উম্মতি বলে কান্দে। আর তুমি বাংলাদেশে একদল কি আমার ভাইয়েরা বইয়া বইয়া খালি নবীর দোষ খুঁজে, নবীরে কেমনে দাম কমাইব, নবীর ইজ্জত কেমনে কমাইব, নবীদের কেমনে সাধারণ মানুষের কাতারে টাঙ্গা নামাইব, ওই চিন্তায় ব্যস্ত আছে। উম্মত রে, আমার নবী তোমার জন্য এখনো কান্দে। আর দেরি করো না, আজই তোমরা করে আমার নবীর পাগল হও, যে নবী কেমনে বলা আসরের ময়দানে তোমার শাফাতের জন্য। ও বন্ধু, আকাশের মধ্যে যখন চিল আসে আর যখন নিচে একটি মুরগি থাকে, মুরগির সঙ্গে যখন কয়েকটি বাচ্চা থাকে, চিল দেখলে মুরগির বাচ্চাগুলাকে বাঁচানোর জন্য যেমনি করে, ওই মুরগিটা পাগলামি করে চিৎকার করে পেরেশানি দৌড়াদৌড়ি করে। উম্মত রে, আমার নবী কামলেওয়ালা হাসরের ময়দানে তোমাকে আমাকে জান্নাতে পার করে দেওয়ার জন্য আমার নবী পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। ওরে মনোহরগঞ্জের ভাইয়েরা, ওরে আমার চেয়ারম্যান নাম কি? বেরনাইয়া লস্করি হাজি বাড়ি। ও আমার নবীর পাগলেরা, শোনো গো, সব নিয়ে দলাদলি করো, সব কিছু নিয়ে কি জমি নিয়ে দলাদলি করো, এই রাজনীতি নিয়ে দলাদলি করো, জমি নিয়ে দলাদলি করো, পুকুরের ভাগ নিয়ে দলাদলি করো, ব্যবসার বন্টনের টাকা নিয়ে দলাদলি করো, বন্ধুরে জমির আইল নিয়ে দলাদলি করো, দুনিয়াবি কি ভাইয়ে ভাইয়ে সম্পদ নিয়ে, বন্ধুরে ভাইয়ে বোনে মা তোমার কি দলাদলি করো, সব নিয়ে দলাদলি করো, সমস্যা নাই, এটা সামাজিক এবং রাজনৈতিক ব্যাপার। কিন্তু আমার নবী নিয়ে দলাদলি করো না। আমার নবী দলাদলি করে যদি তোমার কারণে আমার নবীর একটা বিন্দু মাত্র সরিষা মাত্র আমার নবীর ইজ্জতের মধ্যে আঘাত লাগে, ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, ঠিক না বেঠি? এই জন্য শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, রোজা রেখে জান্নাতে যাওয়া যাবে না, হজ করে জান্নাতে যাওয়া যাবে না বন্ধু। নামাজ রোজা হজ যাকাত দিয়ে শুধু যাওয়া যাবে না, যদি তোমার ঠিক না হয়, তোমার ঈমান ঠিক না বেঠি? ঈমান তোমার কি করতে হবে? মজবুত করতে হবে। নামাজের কি, নামাজ রোজা এগুলো হলো আমল, আমলের পূর্ব শর্ত হচ্ছে ঈমান, ঈমানের মূল হলো আমার নবী কামলেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সেই রওজা মুবারকের মধ্যে আল্লাহর নবী কামলেওয়ালা যখন উম্মতি বলে কাঁদছিলেন, এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লাম দিয়া কইরি, ও মুসলমান, ও রে নবীর সাহাবীরা, শোনো, দেখে যাও, দেখে যাও, পরে বলবা আমি মিথ্যা বলছি, পরে বলবা কি আমি মিথ্যা বলছি, বানাওয়াট বলছি, তোমরা দেখে যাও। আবার নবী কামলেওয়ালা রওজা শরীফের মধ্যে দেখো আমার নবীজির ঠোঁট মুবারক গুলো নড়ে, আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে।
এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উম্মতি উম্মতি বলা অবস্থায় আমার নবী কামলার রওজা মুবারক থেকে তারা উঠে গেলেন। উঠে আমার নবীজির কবর মুবারককে কি করলেন? মাটি দিয়ে বন্ধ করে দিলেন। মাটি দিয়ে নয়, ইয়াবিনী সিস্টেমে 9খানা কাঁচা ইট দিয়ে, কি এরকম এরকম এই টি টেবিলের মতো এরকম আর কি এরকম 9খানা নামান নবীজিরকে বাঁশ দেওয়া হয় নাই, চাটাই দেওয়া হয় নাই, কলা পাতা দেওয়া হয় নাই, পলিথিন কাগজ দেওয়া হয় নাই, গুঁড়া মাটি দেওয়া হয় নাই। আমার নবীজির কবর মুবারকের মধ্যে এইভাবে কি 9খানা কাঁচা ইট দিয়ে কবর কি করা হয়? প্রলাপ দেওয়া হয়। কি করে? ডাকনা দেওয়া হয়, এরপর উপরে প্রলাপ দেওয়া হয়। এইমাত্র তারা দিয়ে সকলে চলে গেলেন। আল্লাহ কাক আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ফেরেশতাদের জগতে। কার জগতে? ফেরেশতাদের জগতে ঘোষণা করে দিলেন, ফেরেশতারারে আমার নবী কামলাকে দাফন মুবারক করা হয়েছে। এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীর দরবারে রওজা রাসূলুল্লাহ আমার হুজুর কামলার রওজার মধ্যে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরুদ ও সালাম চলবে। ফেরেশতারা মাগরিবের আজান থেকে ফজরের আজান পর্যন্ত একদল, সংখ্যা হলো 70,000। ফজরের আজান থেকে মাগরিব পরের দিন মাগরিব পর্যন্ত একদল, সংখ্যা হলো 70,000। পরের দিন ফজর থেকে মাগরিব পর্যন্ত একদল, পরের দিন মাগরিব থেকে ফজর পর্যন্ত একদল, পরের দিন ফজর থেকে মাগরিব পর্যন্ত আরেক দল, পরের দিন মাগরিব থেকে ফজর পর্যন্ত আরেক দল। এমনি করে কি দিনের বেলায় এক দিনের বেলায় একটা গ্রুপ, রাতের বেলায় একটা গ্রুপ। তোমরা কি করবা? 70,000 ফেরেশতারা তোমরা কি করবা? নূরের পাখার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী কামলার রওজা শরীফের চতুর্দিকে বেষ্টনী দিয়া আমার নবীর উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমরা সালাম দিবা। উম্মতরা তোমরা আমার নবীরে সালাম দিলে দাও, না দিলে নাই। আমার আল্লাহ আমার দয়াল নবীর দরবারে ফেরেশতাদেরকে দিয়ে দরুদ ও সালাম চালু রাখছে। কি বন্ধুরা আমার, কি ওই কিতাবের মধ্যে আসছে আমার নবী কি মক্কা শরীফের কিতাব, এটা বাংলাদেশি না, মক্কা শরীফের কি মক্কা শরীফের ফতোয়ার কিতাব। বন্ধুরা আমার ওই কিতাবের মধ্যে আসছে ওই কি কিয়ামত পর্যন্ত এমনি চলতে থাকবে। ফজর থেকে মাগরিব একদল, মাগরিব থেকে ফজর একদল, কিয়ামত পর্যন্ত এইভাবে চলবে। সংখ্যা তাদের প্রত্যেকেরই, প্রতিটি টিমের সংখ্যা থাকবে 70,000। ওই 70,000 ফেরেশতা টিম কি বাহিনী, তারা কি দলে দলে গ্রুপ করে তারা আমার নবীকে সালাম দিয়েছিল, দিবে, কিয়ামত পর্যন্ত চলবে। কিতাবের মধ্যে লিখে শুধু তাই নয়, জীবনে একটা দল যেই দলটা জীবনে একবার সুযোগ পাইছে, দ্বিতীয়বার এই দলটা আর কোনোদিন সুযোগ পাবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম শুয়ে গেলেন। শোয়ার পরে গো আমার নবী রওজা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে ওই উম্মতি বলা শুরু করেছেন। আমার নবী কামলাওয়ালা এখনো বলতেছেন কিয়ামতের দিন যেদিন আমার নবী কামলাওয়ালা কবর থেকে আমার নবী আবার উঠবেন। ও বন্ধু, পৃথিবীর সবগুলো মানুষ কবর থেকে আবার জমিনের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, যারা মৃত্যুবরণ করবে, যারা মৃত্যুবরণ করেছে আদম আলাইহিস সালাম থেকে আজকে পর্যন্ত, যারা মৃত্যুবরণ করবে কিয়ামত পর্যন্ত, সবগুলা মানুষ কবর থেকে আবার উঠবে। ঠিক না বেঠি? হ্যাঁ, ওই ইদাল কবুরু বুসিরাত, আল্লাহ কয় কবরগুলো উন্মোচিত হয়ে যাবে। ওই ইদাল কবুর বুসিরাত, কবরগুলো উন্মোচিত হয়ে যাবে। কিয়ামতের সময় সব মানুষ কবর থেকে জিন্দা হয়ে আবার উঠবে। ওই দিন আমার নবী কামলাওয়ালা সবার পূর্বে আমার নবী উঠবে। আমার নবীজি যতদিন পর্যন্ত কিয়ামতের সময় কবর মোবারক থেকে না উঠবে, ততদিন পর্যন্ত আকাশ থেকে ফেরেশতারা, আল্লাহর কুদরতের ফেরেশতারা রওজা রাসূলুল্লাহর চতুর্দিকে বেষ্টনী দিয়ে দিয়ে আমার নবী কামলাওয়ালাকে সালাম দিবে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল